আজ আপনাদের জন্য আমি মজাদার টুইস্ট রোল নিয়ে এসেছি, যা দেখতে যেমন সুন্দর, খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। এই টুইস্ট রোলটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, লবণ স্বাদ মতো এবং রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। মাখানো হয়ে গেলে নরমাল পানি আমি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে কোনো গরম পানি দেওয়া লাগবে না, নরমাল পানি দিলেই হবে। দিয়ে ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটা এতটা সফট হবে না এবং শক্ত হবে না, নরমাল হবে। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি এখানে আলু নিয়ে নিয়েছি, 3টা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচের মতো, তারপর পেঁয়াজ বেরেস্তা 2 চামচের মতো, তারপর মরিচের গুঁড়ো 1 চামচের মতো এবং ম্যাজিক স্বাদে এটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সামান্য, ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তা ভালোভাবে এগুলো মিক্সড করে নিয়েছি। মিশিয়ে আমার যে ডোটা তৈরি করেছিলাম এটা 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন এটাকে আমি ভালোভাবে ডোলে কয়েকটা ভাগ করে নেব, কয়েকটা ভাগ করে নিচ্ছি। ভাগ করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নিচে নিয়ে ভালোভাবে বেলে নেব। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। আমি এরকম একটা রুটি আকারে গোল করে বেলে নেব। ভালোভাবে বেলে নিয়েছি। এখন আমি যে আলু পুরটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে বিছিয়ে দেবো এটার উপরে। ভালোভাবে বিছিয়ে দিচ্ছি চারপাশে, যেন খালি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি সব ভালোভাবে আলুটা দিয়ে দিব, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মজরেলা চিজ। আর চিজটাও আপনার অপশনাল, থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই, এমনি তো খেতে অনেক ভালো লাগে। তারপর ভালোভাবে আটকে দিব, চারপাশটা ভালোভাবে আটকে দিচ্ছি। আটকানো হয়ে গেলে এখন আমি একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নেব। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন ভালোভাবে এটা খেয়াল করুন। ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে এগুলো আমি এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নেব, দড়ির মতন পেঁচিয়ে পেঁচিয়ে নেব। সবগুলো আমার পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে রোল করে নেব। দেখুন রোল করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে রুটি বেলে নেব গোল করে। রুটি বেলা হয়ে গেলে এর মধ্যে আলু যে পুরটা তৈরি করেছি সেটা আবার দিয়ে দেব, ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এর উপর আমি মজরেলা চিজ দিয়ে দেব। তারপর আমি এটাকে উল্টে আবার আটকে দেবো ভালোভাবে। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে এটাকে আমি দড়ির মতন পাকিয়ে নেব। এভাবে দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। পাকানো হয়ে গেলে আমি এটাকে রোলের মতো করে নেব। দেখুন কত সুন্দর করে পাকিয়ে নিলাম। এখন রোলের মতো তৈরি করে নিলাম, হয়ে গেল একটা টুইস্ট রোল। এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি তেল বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে, সেগুলো আমি একটু ভেজে নেব ভালোভাবে, লাল করে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। দেখুন লাল করে ভেজে নিচ্ছি। আর সাবধানে ভাজতে হবে যেন যে পেঁয়াজটা আমি দিয়েছি সেটা না খুলে যায়। এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। হয়ে গেল মজাদার টুইস্ট রোল। এই রোলটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন।
দেখতে যেমন সুন্দর এবং খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরে চিজে ভরা এবং উপরে ক্রিসপি, খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংকটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে একটা ফলো বা কমেন্টস করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।